হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, বাংলা শুভ নববর্ষে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। তো আজ তোমাদের নিয়ে যাব এমন একটি মেলা। তো এই মেলাটি তোমাদের আশা করি এখন পর্যন্ত তোমরা দেখতে পারো না ইউটিউবে। তো এই মেলাটিকে একটি ভূতকে পুজো করে কেন্দ্র করে। তো এই ভূত ঠাকুর পুজো হলো অ্যাকচুয়ালি যে চৈত্র মাসের যে পাটের পুজো হয়, চোত পুজো বলে অনেকে, সেই শিবের পুজো হয়। তা এই শিবের পুজো করে অনেকে চড়কের মেলা বসে। এবং আমাদের এই গ্রামে প্রতি বছর এই ভোলে বাবার শিষ্যরূপে ভূত ঠাকুরকে পুজো করা হয় এবং তার সাথে মেলাও বসে এই আমাদের গ্রামে। এই মেলাটি আমারই জন্মস্থান বা আমারই বাড়ির পাশেই এই মেলাটি হয়। তো চলো তাহলে এই মেলাটি তোমাদেরকে দেখানো যাক। তো চলো তাহলে যাওয়া যাক।
যাত্রা শুরু করার আগে সন্ন্যাসীকে বেঁধে নেওয়া হচ্ছে। কালী আমি দেশ কালিকার পুর যে চলিবে আমার সাথে লড়িয়া সাথে ছয় মাস চালাই বলিয়া বছর গাইতে আমার মানে অন্তর তার গাই সরিষা পূর্ব দিকে জল সরিষা ঢাকার করে যাইয়া সরিষা সাগরের ভিতরে সাগরের সোনাবান ধর করে খাবে রথের মনে যায় না তবে মুখে জগন্নাথ বাইরের বেটা সেও কালে আমার নয় শোনো শোনো সরিষা বলিয়া মানে তিরস বেঁধে তুলে দাও আমার অনুবন দেব তোমায় করিব সেবনা আকাশেতে বন্দি আমি 30 কোটি দেবতা মর্তেতে বন্দি আমি হুক্কা হুক্কি স্থান বন্দি 6 কোটি 6 বার বন্দি কালুখা পর্বতে স্বর্গেতে উঠে বল চক্ষের বঙ্গমি মুই তুই খাল বেন্দে ফেলিলাম লোহারি ব্রহ্মদাল ইহারে যদি অপমানিত হয় দোহাই লাগে বুরুখনাথের লাগে দোহাই লাগ স্বর্গে লাগ তালি আল্লাহ মোহাম্মদ আলীর হুকুম পেলে শূন্য থেকে পড়ি বাংলাদেশে মোটামুটি 95-96 বছর ক্রস করা হয়ে গেছে, আর এখানে হচ্ছে 55 বছর, মানে 150 পার করা হয়ে গেছে।
আপনাদের এই পুজো কমিটির সব সদস্যরা এখানে আছে? মোটামুটি সব সদস্য এখানে নেই, কেউ পুজোর ওখানে আছে, কেউ কালকে মহোৎসব আছে সেখানে ব্যস্ত আছে, কেউ বাজারে ব্যস্ত আছে, মেলাতে ব্যস্ত আছে। আচ্ছা, এই পুজো পদ্ধতি সম্পর্কে একটু যদি বলেন। পুজো পদ্ধতি মানে কাল থেকে বা কবে থেকে হঠাৎ? এটা আমাদের প্রথম পুজো হয় মন্দিরে। এবার ওই পুজো অনেক ভাগ আছে, এটা তিথি অনুযায়ী হয়। তিথি মানে কি, আমরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে এটা মানে ঠাকুরকে নিয়ে গান করি, কবিতা গাই, ভিক্ষে করে এটা হয়ে থাকে। এবার এই ঠাকুরকে বাড়িতে নিমন্ত্রণ দেওয়া হয়, আমাদের যেটা নীলপাঠ বা চৈত্র ঠাকুর বলেন বা শিব ঠাকুর, এটা এবার 9 আরতি হয়েছে, মানে মন্দিরে একটা আরতি এবং ভক্তের বাড়িতে 8টি আরতি হওয়ার পরে গাজন শুরু হয়েছে। গাজনের পরে নীল পুজো, গতকাল চড়ক পুজো, আজকে হচ্ছে পয়লা বৈশাখ এবং আগামীকাল হচ্ছে মহোৎসব। আচ্ছা, এই পুজোর মন্ত্র আপনারা কিভাবে কি করলেন? এই পুজোর মন্ত্র এক একজনে এক এক রকম। আমাদের এই পুজোর মূল মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। আচ্ছা, এবার এক এক পুজোর এক এক কিছু থাকে, ওম নমঃ শিবায় আছে। তাছাড়া কেউ পুজো করে, ঠাকুরকে পুজো করে শুধু ক্ষমা প্রার্থী হয়। আমাদের নির্দিষ্ট একটা মন্ত্র আছে, যেটা চিরাচরিতভাবে বাংলাদেশ থেকে চলে এসেছিলো প্রথম যখন পুজো শুরু হয়, সেই অনুযায়ী এটা এখন চলে আসে। সব মন্ত্র আমরা বলতে